হাফ প্যান্টের উপরে ও জাঙ্গিয়ে পড়েছে, এরকম লোক আমরা খুব কমই দেখেছি। তবে উনি কোনো কারণে হয়তো বা ওনার অপারেশন ছিল, এই অপারেশনের চিহ্নটা কিন্তু রয়ে গেছে। আসসালামু আলাইকুম। সালাম দিচ্ছি আপনাকে। কি নাম আপনার? পিজুস। বাসা কোথায়? মালগ্রাম, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া। দক্ষিণ পাড়া পশ্চিম পাড়ায়। হ্যাঁ, ফ্রন্টনে হাজিপাড়া। আর কোন জেলায় আপনার বাড়ি? পূর্ব পাড়ি, পূর্ব ঘরে। পূর্ব ঘরে। হ্যাঁ। আপনি কি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান নাগরিক? বাংলাদেশি। বাংলাদেশি। বাংলাদেশে কোন জেলায় বাড়ি আপনি বলতে পারেন? আপনার ঈশ্বর, ওই আপনার বাংলাদেশের মাটিতে জন্মভূমি। বাংলাদেশের মাটিতে আপনার জন্মভূমি। এই যে আপনি এখানে এভাবে উবুত হয়ে রয়েছেন কেন? ভালো লাগে। এভাবে উবুত হয়ে থাকলে ভালো লাগে? হ্যাঁ। আপনি কি বগুড়ার সাওয়াল নাকি? হ্যাঁ। কথা শুনে তো মনে হচ্ছে যে বগুড়ার সাওয়াল। হ্যাঁ। কোন জেলায় বাড়ি আপনার? বাড়ি নাই। বাড়ি নাই? না। আপনার বাড়ি আমরা খুঁজে দিব, সমস্যা নাই। হ্যাঁ। ঠিক আছে, আপনি একটু আমার সাথে চলেন, আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো একটা পোশাক গায়ে দিয়ে দেই। হ্যাঁ, কালো হলেও ভালো লাগবে। কালো আর লাল হলেও ভালো লাগবে। কালো হলেও লাল টুপি মাথা নামাজ পড়ে লাল টুপি হলেও ভালো লাগবে। ভালো লাগবে। উনি আসলে স্পষ্টভাবে বলতে পারতেছে না যে ওনার বাড়ি কোথায় এবং কোথা থেকে এসেছে, তবে ওনার ভক্তি এবং শ্রদ্ধা অনেক বেশি। উনি যেখানে জুতাটা পায়ে দিবে সেখানেও কিন্তু সালাম করলো। ভাই আপনার এই যে জুতাটা উল্টা হয়েছে, একটু সোজা করে নেন। এই জুতাটা ওই পায়ে দিতে হবে, এই জুতাটা এই পায়ে দিতে হবে। আসেন। ওনার নাম পিজুস, উনি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ। আমরা ওনার কথায় বুঝতে পারছি এবং নামেই বুঝতে পারছি। তো আমরা ওনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব এবং ভালো একটা পোশাক দিব। এখন তুমি কোথায় আছো জানো? পূর্ব মুড়ে, দক্ষিণ মুড়ে। আচ্ছা, উনি পূর্ব মুড়ে দক্ষিণ মুড়ে আছে। উনি আসলে কোথায় আছে উনি নিজেও জানেন। শরীরের অবস্থাটা একবার দেখুন। ওনার যে পরনের লুঙ্গিটা রয়েছে সেটাও কিন্তু অনেক ছেঁড়া ফাটা এবং তার গায়ে কিন্তু একাধিক সোয়েটার রয়েছে। আর পকেটের মধ্যে অপ্রয়োজনীয় অনেক জিনিসপত্র। দেখেন ওনার প্যাডের অবস্থায় দেখাই, ওর প্যাডটা যদি দেখাই, দেখেন এই হাফ প্যান্টের উপরে ও জাঙ্গিয়ে পড়েছে, এরকম লোক আমরা খুব কমই দেখেছি। তবে উনি কোনো কারণে হয়তো বা ওনার অপারেশন ছিল, এই অপারেশনের চিহ্নটা কিন্তু রয়ে গেছে। দেখি দেখি ভাই। ওনার শরীরে একাধিক পোশাক। হ্যাঁ, তো দেখি কি কতগুলি সোয়েটার গায়ে দিছে। দেখেন উনি এই শার্টের উপরে গেঞ্জি, গেঞ্জির উপরে শার্ট, এইভাবে কিন্তু অনেক পোশাক সে পরছে। আর অপ্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। কি আছে ওনার এইসব দলিলপত্র সব আমরা দেখবো। এটা কি কিসের দলিল ভাই? এটা আপনার যে জমির পোস্ট অফিসের টাকার চেকের, ব্যাংকের কাগজ কলমের, খাতা কলম ঘুরানোর। ও হয়তো বা এগুলি পাইছে, রাস্তায় পেয়েছে। তো আমরা দেখি, সরো। এই দেখেন উনি গেঞ্জি গায়ে দিছে, গেঞ্জির উপরে আবার সেন্টু গেঞ্জি, মাফলার। এই মাফলারের মধ্যে এত পরিমাণে গিট্টু দিয়ে রেখেছে যে এটা আসলে খোলাই মুশকিল। এটা কি টাই নাকি ভাই? না, মাফলারই আপনার। মাফলারই? ও ঘড়ি আসছিল হাতে। ঘড়িটা কোথায় তোমার? হাতের খাইয়া আছে, খালু আছে। আচ্ছা, তবে ওর আঞ্চলিকতা শুনে মনে হচ্ছে যে গাইবান্ধা কিংবা বগুড়ায় ওর বাড়ি হলে হতেও পারে, ওইদিকে হতে পারে। কোন জেলায় বাড়ি ভাই তোমার? বাড়ি এখন নাই, বসে আছি। বাড়ি যাবে? না না না। বাড়িতে কে কে আছে তোমার? কেউ নাই। বিয়ে শাদী করো নাই? না। তোমার না বউ? নিজে ভাত পাই না, পাও কাটি ভিক্ষে করে খাই। আচ্ছা, বিয়ে করবা? না। ফুলবাড়িতে ভালো মেয়ে আছে? না। করাই দিব নি, সমস্যা নেই। বিয়ে দিব না। আচ্ছা, এইগুলি থাক। হ্যাঁ, এই লুঙ্গি থাক, এগুলি খোলো, ভিতরে প্যান্টগুলি খোলো। ভারসাম্যহীন এই ভাইটিকে আমরা পেয়েছি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলায়। উনি একটা দোকানের সামনে মাটিতে বসে গড়াগড়ি করতেছিল। তো উনি হয়তোবা দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে রয়েছে। উনি কিন্তু ওনার নাম পিজুস ছাড়া আর কোনো কিছু বলতে পারে না। জানি না এই ভাইটি কোথায় থেকে এসেছে।
এবং কিভাবে এসেছে এখানকার লোকজন ওনাকে চিনে না। তো উনি যেহেতু রাস্তায় থাকে, আমরা ওনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা নতুন পোশাক দিব। আর আমাদের উদ্দেশ্য যেন আমরা এই ভাইটিকে তার পরিবারে ফিরে দিতে পারি। এই ভাইটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। জানি না, ছোটবেলায় ওনার হয়তো বা মাথা ফেটে গিয়েছিল, এই যে মাথায় কিন্তু ফাটা দাগ রয়েছে, তার প্যাটে কিন্তু অপারেশন রয়েছে এবং একাধিক সেলাইয়ের দাগ রয়েছে। তো এই ভাইটিকে দেখে একটু চেনার চেষ্টা করেন। যদি আপনাদের কারো পরিচিত হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যেন এই ভাইটিকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি। এই চুলে কিন্তু প্রচুর ময়লা এবং খুশকি কিন্তু জমে গেছে। এই যে চুলে দেখেন প্রচুর বালি এবং ময়লা। কতদিন ধরে গোসল করেন না? ওই আপনার 5 দিন। 5 দিন? 5 দিন গোসল না করার কারণে এরকম হয়েছে? আমার মনে হয় যে উনি 5 থেকে 7 মাস ধরে গোসল করেনি। এই মানুষটা যদি প্রতিদিন গোসল করত তাহলে কিন্তু তার শরীরের অবস্থাটা কিন্তু এমন হতো না। প্রচণ্ড ধুলাবালি এবং ময়লায় কিন্তু তার শরীর এবং মাথার মধ্যে প্রচুর বালু খুশকি। এই ভাইটি কিন্তু একজন ভিন্ন ধর্মের মানুষ। আসলে আমরা, আমাদের জাত আলাদা হতে পারে কিন্তু আমাদের শরীরের রক্ত মাংস কিন্তু এক। আমরা যদি এই মানুষগুলির পাশে দাঁড়াই, আমরা যদি এই মানুষগুলিকে সামান্য সহযোগিতা করি, হয়তো তার দুনিয়া বদলে যাবে না, কিন্তু আমরা আমাদের এই সামান্য সহযোগিতায় এই ভাইটি তার পরিবারের কাছে ফিরে যেতে পারে। উনি হয়তো অন্তত একদিন হলেও ভালো থাকতে পারবে। এই জন্যে আসলে আমাদের এই উদ্যোগগুলি, আমাদের মূল উদ্দেশ্য এই রাস্তায় থাকা মানুষগুলি কারো না কারো পরিবারের সন্তান, কারো ভাই, ওদেরও একটা পরিবার আছে, ওনারা যেন ওনাদের পরিবারের সাথে থাকতে পারে। এজন্যই আসলে আমাদের মূলত এই উদ্যোগটা গ্রহণ করার। প্রত্যেকটা রাস্তায় থাকা মানুষকে আমরা তাদের পরিবারে পৌঁছে দিব। যে সমস্ত মানুষের বাড়ি নাই তাদেরকে আমরা চেষ্টা করব বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রাখার জন্য। আমরা প্রথমে চেষ্টা করি যে এই মানুষগুলির পরিবার খুঁজে দেওয়ার জন্য। যেগুলি মানুষের পরিবার খুঁজে পায় না সেই মানুষগুলিকে যে কোনো একটা আশ্রয় কেন্দ্রে রাখার চেষ্টা করি। তো আমাদেরকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবেন, আমাদের ভিডিওগুলি শেয়ার করে দিবেন যেন আমরা এই মানুষগুলিকে বেশি বেশি করে সহযোগিতা করতে পারি। এবং আপনাদের এলাকায় যদি এই ধরনের মানসিক ভারসাম্যহীন মানুষ থাকে অবশ্যই ছবি এবং লোকেশন দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আপনাদের এলাকায় এসে সেই মানুষগুলিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। দেখেন, এখানকার স্থানীয় এক ভাইয়ের সহযোগিতায় ওনাকে কিন্তু গোসল করে দিচ্ছে। ভাই, ফুলবাড়ির মানুষ অনেক আন্তরিক এবং অনেক মানবিক। আমি আসলে সত্যি অনেক ধন্য, আমার মানবিক কাজ ধন্য, কারণ আপনারা আমাকে অনেক হেল্প করতেছেন। আমরা অনেক জায়গায় যাই, অনেক মানুষ আমাদেরকে সহযোগিতা করে, তবে ফুলবাড়ির মানুষ এত আন্তরিক আমি আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না। হ্যাঁ, আপনারা অনেক মানবিক এবং অনেক আন্তরিক, অনেক হেল্প করতেছেন। কেমন লাগতেছে? আমরা অনেক মানসিক ভারসাম্যহীন মানুষকে পাই যারা গোসলের আগ পর্যন্ত কথা বলতে পারতো না, তারা কিন্তু গোসল করার পর অনেক কথাবার্তা বলে এবং সব কিন্তু। কি বলছো ভাই? কিছু না। কেমন লাগতেছে তোমার? কেমন লাগতেছে বলো? ভালো। খুব ভালো লাগতেছে। কতদিন পর গোসল করলে? ওই আপনার 6 দিন পর। তুমি তো একটু আগে করলে 1 বছর। তার আগের গপ্প করছিলাম, কথা প্যাডের মধ্যে নুকে দিয়েছিলাম আর আপনার ওই বগলের তলে নুকে দিয়েছিলাম। কথা সে প্যাডের মধ্যে এবং বগলের নিচে লুকিয়ে রাখে। আর নাকের চামড়া তলে আর হলে তোমার চোখের ভুরুর তলে। তোমার বউ বাচ্চা কোথায়? না, নিজেই ভাত পাই না, পাও কাটে ভিক্ষে করে খাই। পাও কেটে ভিক্ষা করে খাও? কে পা কেটে দিছে তোমার? হ্যাঁ। তোমার বাসা কোথায় ভাই? বাসায় নাই। বাসা তো আছে, যেখানে ছিল সেই কোন জায়গাটা? এটা খুলে ওটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো। ওনার প্যাডে একাধিক সেলাইয়ের দাগ রয়েছে, কোনো কারণে হয়তো বা তার অপারেশন করানো হয়েছিল। এখন ভালো লাগতেছে না? এখন কেমন লাগতেছে বলো? গরম উষুম উষুম লাগিচ্ছে। এটা কে হয়? দাদু আর বড় ভাই হয়। আপনার নাম কি? নাম নাই, নাম ভুলে গেছি, মূর্খ। পীযুষ। পীযুষ। আপনার বাবার নাম কি? সালামউদ্দিন দিলীপ কামার। সালামউদ্দিন দিলীপ কামার। আপনার মায়ের নাম কি? আলামউদ্দিন আচ্ছা, আপনার গ্রামের নাম কি? তুইন কামার। আপনার গ্রামের নাম কি? গ্রামের নাম নাই। থানার নাম নাই। জেলার নাম নাই।
অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই ভাইটিকে আমরা পেয়েছি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলায়। ওর নাম পীযূষ, এছাড়া আর কোনো কিছু বলতে পারেনি। তবে ওর আঞ্চলিকতা শুনে মনে হচ্ছে যে ওনার বাড়ি বগুড়া কিংবা গাইবান্ধার আশেপাশে হবে। এই ভিডিওটি দেখে যদি ওনাকে কেউ চিনতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই ভাইটির পরিবার খুঁজে পেতে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। সেই সাথে আপনার এলাকায় যদি এরকম কোনো মানসিক ভারসাম্যহীন মানুষ থাকে অবশ্যই ছবি এবং লোকেশন দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যেন এইসব মানুষের পাশে দাঁড়াতে পারি।